আমাদের আইন কানুন সব আপনার জানা তো? জি স্যার, জানি স্যার। তবুও আপনাকে আবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আমরা দুইটা প্রশ্ন ধরি এবং প্রশ্নের মধ্যে অপশান দেওয়া থাকে, সঠিক অপশানটা খুঁজে বাইর করতে হবে। আমরা মোটামুটি দুইটা প্রশ্ন ধরি, যদি প্রথম প্রশ্ন পারেন তাহলে দ্বিতীয় প্রশ্নে যাব, আর যদি প্রথম প্রশ্নই না পারেন তাহলে দ্বিতীয় প্রশ্নে যাব না। আমি কি আপনাকে প্রশ্ন ধরবো? আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আপনি প্রশ্ন ধরতে পারেন। তাহলে প্রথম প্রশ্নে যাচ্ছি, শুনুন। পাখি আগে, ফল পরে, মাঝে পা, আমি সব সময় সেবায় থাকি। এর উত্তরটা কি হবে বলুন? অপশানগুলো বলছি, মনোযোগ দিয়ে শুনুন। অপশানগুলো হচ্ছে স্কুল, হাসপাতাল, থিয়েটার। কোনটা হবে বলুন? পাখি আগে, ফল পরে, মাঝে পা, আমি সব সময় সেবায় থাকি। উত্তর অপশানগুলো দিয়েছেন হাসপাতাল, স্কুল, থিয়েটার। এটা কি হবে? পাখি আগে, ফল পরে, মাঝে পা, আমি সব সময় সেবায় থাকি। থিয়েটার 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 না, হবে না। স্কুল না, হবে না। হাসপাতাল, হাসপাতাল। স্যার, এটা হাসপাতাল হবে স্যার। ভালো করে ভেবে বলছেন তো যেটা হাসপাতাল হবে? জি স্যার, আমি শিওর স্যার, এটা হাসপাতালই হবে স্যার। এটা যে হাসপাতাল হবে, আপনি ব্যাখ্যা দিন দেখি। ব্যাখ্যা স্যার, এখানে শব্দগুচ্ছ হচ্ছে পাখি, বাংলা অক্ষর হা, হাই, হা ধ্বনি, বা বাংলা ধাঁধার খেলায় পাখি ফল ধাপে দেখানো হয়েছে। মূলভাবে ধাঁধা আক্ষরিকভাবে শব্দের খেলা। 2 নম্বরে বলা হয়েছে মধ্যখানে পা রাখি, অর্থাৎ ধাঁধার মূল সংকেত শব্দের মধ্যখানে পা আছে। হাসপাতাল, পা হলো শব্দের মাঝখানে স্যার। আমি সেবায় রত থাকি, হাসপাতাল মূলত মানুষের সেবা ও চিকিৎসা দেওয়ার স্থান স্যার। তাই ধাঁধার চূড়ান্ত ব্যাখ্যা, আমি মানুষের সেবা দেই, হাসপাতাল স্যার। এই কারণেই এটা হাসপাতাল হবে। এ তো দেখছি অদ্ভুত ব্যাখ্যা। এই ব্যাখ্যা তো আমিও দিতে পারবো না। আপনার উত্তরটা একেবারেই সঠিক হয়েছে। তাহলে দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, মনোযোগী হন। ধরুন স্যার, ধরুন, দ্বিতীয় প্রশ্ন ধরুন। আমি আপ্রাণ চেষ্টা করব স্যার উত্তর দেওয়ার। আচ্ছা বলুন তো, জলে থাকি না, গাছের সাথেও থাকি না, তবুও আমি কখনো নষ্ট হই না, আমি কি? অপশানগুলো হচ্ছে, বলছি মনোযোগ দিয়ে শুনুন। অপশানগুলো শিলা, মাটি, বাতাস। কোনটা হবে বলুন? আমি তো জানি এই কাজই করবেন। প্রথম প্রশ্নটা সোজা দেবেন, দ্বিতীয় প্রশ্নটা একেবারে কঠিন দেবেন। প্রশ্নটা কি? জলে থাকি না, গাছের সাথে থাকি না, তবুও আমি কখনো নষ্ট হই না। এটা একটা কথা হলো? অপশানগুলো দিয়েছেন শিলা, মাটি, বাতাস। এটা সম্ভব নাকি? না স্যার, আমি পারবো না স্যার। যাক, সরাসরি যে আপনি পারবেন না বলেছেন, এজন্য আমি অনেক খুশি। যাই হোক বন্ধুরা, যারা যারা পারবেন তারা তারা উত্তরটা দিয়ে দিন। প্রশ্নটা হচ্ছে, জলে থাকি না, গাছের সাথে থাকি না, তবু আমি কখনো নষ্ট হই না, আমি কি? অপশনগুলো হচ্ছে শিলা, মাটি, বাতাস। কোনটা হবে? যে যে পারবেন উত্তরখানা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন। আর আমার এই পোস্টখানা দয়া করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।